ভাতার টাকা কবে দিবে এই কথাটা জানাটা কোনো ভাতাভোগীর জন্য এতটা জরুরি না। কারণ হচ্ছে ভাতার টাকা আজ হোক কাল হোক 2 দিন আগে হোক পরে হোক ভাতার টাকা দিবে। ভাতার টাকাটা কবে দিবে এটা জানাটা জরুরি হচ্ছে প্রতারকদের জন্য। কারণ প্রতারকরা উৎপেতে বসে আছে কখন গরিব মানুষের মোবাইলে হানা দিবে, তার নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে যাবে। এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে দ্বিতীয় কিস্তির ভাতার টাকার সাথে কি এবছর যারা নতুন আবেদন করেছে তারা ভাতার টাকা পাবে। আসলে এই বছর যারা ভাতার জন্য আবেদন করেছে তারা দ্বিতীয় কিস্তিতে টাকা পাবে না। কারণ 30শে ডিসেম্বর পর্যন্ত প্রতিবন্ধী ভাতা, বেদে, অনগ্রসর ভাতা উপবৃত্তি, হিজড়া ভাতা উপবৃত্তি এগুলোর আবেদন 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এখনও তো বরাদ্দও দেয় নাই, সো তারা পাবে না। কিন্তু যে 2023 সালে মানে গত অর্থ বছরে যারা বয়স্ক এবং বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের বরাদ্দ কিন্তু 1 মাস আগে দিয়ে দিয়েছে। আমি এই চ্যানেলে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন তারা যদি ভাতার জন্য নির্বাচিত হয় তাহলে কি দ্বিতীয় কিস্তিতে তারা ভাতার টাকা পাবে? দ্বিতীয় কিস্তিতে তারা ভাতার টাকা পাইলে কত টাকা পাবে আপনি জানেন? তাদের ভাতা কার্যকর হবে কিন্তু গত জুলাই মাস থেকে। এটা কিন্তু ডিসেম্বর মাস, গত আরও 6 মাস, মানে একসাথে 6 মাসের টাকা পাবে যদি পায়। এখন কত হচ্ছে পাবে কিনা এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না। কারণ হচ্ছে কোনো কোনো উপজেলায় হয়তো ভাতা বাছাই করা ফেলবে, ভাতা বাছাই করবে কোনো কোনো উপজেলায়, সব উপজেলার ধরন একরকম না। তো যেসব উপজেলায় এই যে বয়স্ক বিধবা ভাতার বরাদ্দ পেয়েছে 233টি উপজেলায় সম্ভবত, সেইগুলাতে কোনো কোনো উপজেলা হয়তো বরাদ্দ পেয়েছে এবং সেখানে হয়তো যাচাই বাছাই যদি করে ফেলে থাকে কোনো কোনো উপজেলায় করে ফেলতে পারবে। এবং নগদ বিকাশের এলাকাতে হইলে সেখানে আসলে বরাদ্দ আসার সাথে সাথে যাচাই বাছাই করে পেরোল দেওয়া সম্ভব। যদি সেটা সম্ভব হয় তাহলে হয়তো কোনো কোনো উপজেলায় দ্বিতীয় কিস্তিতেই বয়স্ক বিধবা ভাতা এই বছর যারা নতুন অন্তর্ভুক্ত হবেন তারাও ভাতা পাবেন। তবে এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না এবং এটার কোনো বাধ্যবাধকতাও নেই। তবে পেরোলে বলা ছিল, পেরোলে চিঠিতে বলা ছিল যে দ্বিতীয় কিস্তিতে যাতে পেরোল পাঠানো সম্ভব হয় সেভাবে দ্রুত কাজ করে যাচাই বাছাই করার জন্য। তো সংশ্লিষ্ট উপজেলাগুলোতে কিন্তু বয়স্ক বিধবা ভাতা যাচাই বাছাই চলছে বা করে ফেলেছে। আপনারা যদি এরকম কোনো উপজেলায় থাকেন একটু কমেন্টে জানাবেন এবং তাদের এই যাচাই বাছাইটি সম্পন্ন হয়ে দ্বিতীয় কিস্তিতে আমার যেটা অভিজ্ঞতা বলে যে মোটামুটিভাবে 20-50টা উপজেলাতে অবশ্যই নতুন ভাতাভোগীরা টাকা পাবে বয়স্ক বিধবা। আর প্রতিবন্ধী, অনগ্রসর, বেদে, হিজড়া ভাতা উপবৃত্তি এগুলা কিন্তু সম্ভব না, কারণ এগুলোর এখনও বরাদ্দ আসে নাই। এবং কত টাকা পাবেন আমি বলছি গত জুলাই থেকে তার ভাতা কার্যকর হবে যদি তারা যাচাই বাছাই হয়। তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন আছেন আপনারা কিন্তু জানতে পারবেন আপনি ভাতার জন্য বা যাচাই বাছাইয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কিনা, আপনার টাকা পাবেন কিনা। আমি কিন্তু MISbhata.gov.bd/application-status এই ওয়েবসাইটে এই ইউআরএলে ঢুকে আপনি কিন্তু আপনার এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে, এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক করে দেখতে পারবেন আপনি ভাতার জন্য নির্বাচিত হয়েছেন কিনা। এবং আপনি দেখবেন 6টা ধাপ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আপনি শেষ ধাপে এবং সবুজ ঘর উঠে এবং চূড়ান্ত তালিকা যেটা সেখানে যদি থাকেন তাহলে আপনি ধরে নেবেন আপনি ভাতার জন্য নির্বাচিত হয়েছেন এবং আপনি ভাতা পাবেন। তবে এটাও গ্যারান্টি নাই, কারণ অনেক সময় দেখা গেছে কোনো কোনো ভাতাভোগী চূড়ান্ত তালিকায় আগে থেকেই থাকতে পারেন, তার অ্যাকাউন্ট ফেলার জন্য, এজেন্ট ব্যাঙ্কিং এরিয়াতে অ্যাকাউন্ট ফেলার জন্য আগে থেকে টানা হয়। আবার কোনো কোনো কারণে সংশ্লিষ্ট তালিকা যদি সংশোধিত হয়, সংশ্লিষ্ট উপজেলা ইউনিয়ন কমিটি যদি আবার তালিকা একবার করার পরে আবার সংশোধন তারা করতে পারে, বা উপজেলা পর্যায় থেকে, যদিও সেটা এত জটিলতা হয় না, আমরা এই জটিল বিষয়গুলো আপনাদের সামনে না আনি, কোনো জটিলতাই হয় না। তবে আমার শেষ কথা, শুরুর কথা, যে জন্য ভিডিও করি, ভাতাভোগীদের হয়রানি লাঘবের জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। আর প্রতারক ভাইদেরকে অনুরোধ করবো, ভাই গরিব মানুষের টাকায় হাত দিয়েন না, পারলে বড় লোকের টাকায় হাত দেন। বড় লোকের টাকায় হাত দিলে আপনার চান্দি শিলা করে ছেড়ে দেবে, এটাই তো সমস্যা। গরিব অসহায় মানুষ আইনের আশ্রয় নিতে পারে না, এদের টাকা খাইতে খুব ভালো লাগে। এই গরিব অসহায় মানুষ হাউ মাউ করে কান্না করে অফিসে আপনারা যখন টাকাটা নিয়ে যান প্রতারণা করে। অনেক ক্ষেত্রে এটা অফিসকে দায়ী করে, অধিদপ্তর মন্ত্রণালয়, আইবাস, নগদ, এদেরকে আপনারা দায়ী করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা করবেন না। ধন্যবাদ সবাইকে।